লাগবে নাকি? হয় রে বাবু, সময় দাম কত? 70 টাকা কেজি বেচতেছে, কয় কেজি নিবা? 70 টাকা। বাবা চিনির দাম কত? চিনির দাম তো 100 টাকা কেজি। 100 টাকা? টাকা রয়েছে মাত্র 30 টাকা। বাদাম তাহলে তুমি মুড়ি দাও 1 প্যাকেট। মুড়ির দাম তো 40 টাকা, তুমি তো দিলে 30 টাকা। না, আর 10 টাকা পরে দিয়ে দেন। আচ্ছা বাবু, তাহলে একটা এই মুড়ি দিয়ে করি বাবু। এক প্যাকেট মুড়ি নিলাম, এইটাই দিয়ে কাটার তুমি সে যে বাড়ির মধ্যে গেলে সে কি কবি নি ওই না বা মার্কেট করে দাও, এটা করে দাও, কিছুই তো করলাম না। গরিব মানুষের কপালে যা হয় তা মুড়ি খাওয়ালে দেখি কবি না, যাই তো দেখি বাড়ির মধ্যে। আচ্ছা আর এই তো দোকানে আছে, যাক আমি পরে নাই নিয়ে আসতো, যাই বাড়ির মধ্যে। ঈদের মার্কেট আমনি তোমার কি কি লাগবে তুমি আমার কও তো। একটা ম্যাগি প্যান আর এখানে ঝুলানো থাকে ওই গেঞ্জি আর হলো একটা স্যান্ডেল। মনে ওই যে হেনে ঝুলিনে পুতুল যে ঝুলিনে থাকে ওইটা, ওইটা থেকে আমি লেডি শার্ট পাই, বুঝছো? হ্যাঁ আব্বা, এই শার্টই লাগবে, এই শার্ট। টাকা নেই মুখির পারে কেমবা কব যে আমি তো দিতে পারবো না, কি যে করি। আচ্ছা দেবো রে, তুমি মুড়ি যা ঘরে খেয়ে আসো, যাও। সওয়াল মার্কেট করার জন্য টাকা চাইলেও পকেটে তো নেই টাকা। সওয়ালের মার্কেট না করিয়ে দিলেও তো সওয়াল কানবে নি, কি যে করি। ওই পাড়া শান্ত, ওই পাড়া শান্ত মনে হয় টাকা সুদির পর টাকা দেয়, দেখি ওর বাড়ি দেয়া দেখি যে টাকা দেয় নাকি। 2000 টাকা দিলি সওয়ালের মার্কেটটা করে বাড়ি আসবো না, যাই দেখি। কিরে দামে এলাকায় কি সবাই বড় লোক হয়ে গেছে নাকি? কেউ টাকা আমাকে কোনো নিতে আসে না। আমার এলাকার প্রত্যেকটা মানুষ যুব সমাজ সালপাল সবাইকে নির্দেশ আগে পেলে নিয়ে আসছে। আজকে দেখেন আপনার কাছে আসবেন, কাল সব ঈদ। ও তার মানে তুই বুঝতে পারছিস যে সলবাল সব ক্যাসিনো খেলে, অনলাইনে জুয়ো খেলে। আচ্ছা আজকে সবাই আসুক, তারপর দেখতিস কি করা যায়। আসসালামু আলাইকুম ভাতিজা। কিরে দামিন, এই গরিব মানুষ আমার কি করতে ভাতিজা গেলো? অন্তত ছাড় করে দিচ্ছিল, ভাতিজা কিসের জন্য গেলো? আপনি কার কার ভাতিজা করছেন? সার করবেন অন্তত। তুই কার কি করলি? তুই সার করবি অন্তত। তো কমে বা সাইড মানুষ তার পা হাতে গিয়ে ভেঙে আসতাম। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আপনার কাছে একটা বিনতি করতে আসলাম স্যার। আমার সওয়ালের হচ্ছে একটু মার্কেট করো, আমার টাকা পয়সা নেই। একজন বললো আপনি বলে সুদের পর টাকা দেন, সেই তো মনে করে আপনার কাছে আসলাম স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যদি ওই টাকা আমার কিছু 2000 টাকা দিতেন, ফল বললে আমি মার্কেটটা করে নিয়ে আসতে পারতাম স্যার। আপনার কাছে এইটুকু দাবি স্যার, 2000 টাকা আমার সুদের পর দেন। কি আবার রং সুদে টাকা? একবার ভাতিজা গাইছে, আবার এখন বলে আমি সুদে টাকা। ঈদের সামনে কেউ সুদে টাকা দেয়? ওটা তো আমার কিছু মানুষের সাহায্য করি, পরে ওইটা আমার একটু বেনিফিট দিয়ে বাড়া দিয়ে আমার কাছে দেয়। ওটা কি সুদে টাকা বলে? তো মানুষ দেয় ঠাউর, এখন একটু তুমি রং কথা করছো, আমার কথা ভালোভাবে হয় না। তাহলে আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার 2000 টাকা দেন, যে আমার নেছিলেন আমি পরে আপনি একটু বেশি দিয়ে দেবেন। আপনার 2000 টাকা আমার দেন, ছেলে বলে মার্কেট করতে হবে। এই দেখ প্রত্যেকটা কাজে এসে আবার গাড়িতে হাত দিচ্ছে, প্রত্যেকটা প্রথমের রং করে যাচ্ছে।
এই তামিম, এর বাড়িতে ডিটেলস দে তো, সম্পত্তি কেমন আছে, টাকা পয়সা কেমন আছে একটু বলে তো। ভাই ওর টাকাই দেবেন না, ওর লোকটাই ফাউল। ওর টাকা দামে কিছুই নেই, গরু ছাগল কিছুই নেই ভাই। পরবর্তীতে টাকা পরিশোধ করতে পারেন, টাকা পয়সা দিয়েন না। ও বুঝতে পারিস, ও তো জন্টন ভাই তাহলে টাকা পরিশোধ করতে পারবি না। তুই আমার বিশ্বস্ত লোক, তোর উপর বিশ্বাস করে টাকাও দিচ্ছিস। ও তোমাদের টাকা দেবো, তুমি তো টাকা পরে পরিশোধ করতে পারবে না, তোমার কোনো টাকা নেই, হেলে দাও। গরিব মানুষ, তাই তো সবাই লাঠি ঝাঁটা মারে, টাকা পয়সা থাকে না, চালে মারে, মানুষ আমাদের মারে। জীবনে আমি রাখবোই না। এই কি করতে যাচ্ছে আমি? আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার সওয়ালটা নয়ছে, সওয়ালটা ফেলাতে আমি মরিয়ে যাবো। না 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 না, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে যাই। আল্লাহ আকবার। হে আল্লাহ, তুমি আমার টাকা সারা দিছো মনে হয়। আমি এইবার নিয়ে যাই, বলে মার্কেট করা যাবে না। وينشط ذاك السقيم العالم